19 টাকা কেজি, 18-19 টাকা কেজি। ভাই এইগুলা খুচরা বাজারে তো 40 টাকা বিক্রি করে। খুচরা বাজারে তো ওরা অনেক লাভ করে, আমাদের থেকে নিচ্ছে 18 টাকা, 17 টাকা, 19 টাকা। ওরা নিয়ে 25 টাকা বেচলে ওদের এনাফ, 30 টাকা বেচুক, কিন্তু ওরা তো 40 টাকা বেচতে পারে না। সব লাভই তো আপনার খুচরা পাইকাররা খাইয়ে ফেলে। খুচরা ব্যবসায়ীদের লস নাই, ওদের কোনো লস নাই, ওদের একটা পয়সাও লস নাই। লস সব হলো ব্যাপারী আর কৃষকের। ওদের 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 লাভ থেকে যায়। 1 কেজি পেঁয়াজ পলিথিন ভাড়া টাড়া দিয়ে আপনার 20 টাকা 21 টাকা পড়বো, কেজিতে 4 টাকা 3 টাকা লাভ করবে, এই তো ভালো। একটা ব্যাপারীর কেজিতে 8 আনা লাভ থাকলে এবার কত এনাফ। কিন্তু জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। এখন তাকে উচিত কৃষকের থেকে ন্যায্য দামে খরিদ করে এই মালটা মজুত করে রাইখা টিসিবির মাধ্যমে মানুষকে খাওয়াইতে, তাহলে কৃষক মোটামুটি বাঁচতে পারবে। এখন গ্রামীয় পর্যায়ে সরকারিভাবে মালটা কিনুক। এখন 900-1000 টাকা বাজার। সরকার যদি দেখা যাচ্ছে যে 200-500 গাড়ি 1000 গাড়ি যদি কিনে স্টক করে রাখে, তাহলে কৃষক মোটামুটি বাঁচতে পারবে। ওইটা স্টক করে রাখা আবার দাম বাড়িয়ে গেলে ওই সময় টিসিবির মাধ্যমে দেখা যাচ্ছে যে সরকার বিভিন্ন লোকেরে দিল। এখন তো এই রসুনটার বাজার কত দরকার ভাইয়া দেশিটা? এই রসুনের বাজার আপনার থাকতে হবে খুচরা বাজারে 60-65 টাকা। খুচরা বাজারে মানে আমরা পাইকারি বাজারে 60-65 টাকা থাকতে হবে, খুচরা বাজারে 70-80 টাকা বেচবে। কারণ দেখেন বাংলাদেশ সবকিছুর কিন্তু দাম বেশি, একমাত্র রসুন, পেঁয়াজ, আলু এর দামটাই কিন্তু কম আছে। সবকিছু কিন্তু দাম বেশি। পেঁয়াজটা মশলা আইটেম, আমরা এটা 40 টাকা কেজি বেচুম, খুচরা বাজারে বেচো 50 টাকা কেজি। এটা কিন্তু আহামরি বেশি না। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস নিউ বাণিজ্যালয়। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে, দেশি হালি পেঁয়াজের দাম, চায়না রসুনের দাম, দেশি রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? ভালো আছি, কিন্তু যে বেচা কিনা যে দাম, হ্যাঁ বুঝছেন, এতে তো কৃষক আর ব্যাপারী তো বাঁচার মতন কোনো কায়দা নেই। তাহলে কেমনে ভালো থাকে বলেন? মানে আজকে কি একটু আমদানি কম হয়েছে পেঁয়াজের? আমদানি আজকে একটু কম হয়েছে, গতকালকে বেচা কিনা ছিল, আজকে রাতে আমদানি কম হয়েছে। আবার আমদানি হইব 2-1 দিনের ভিতরে, আবার আমদানি হয়ে যাবে। হালি পেঁয়াজ কি এখন উঠাইতেছে ভালোভাবে? এখন তো হালি পেঁয়াজ পুরা দামে উঠাচ্ছে, এখন উঠাইতেছে, এখন পুরা দামে উঠাচ্ছে। কারণ আপনার আরো 5-6 দিন আগে উঠাইতো, আপনার বৃষ্টি দেখা আপনার ক্ষেত হইল এখনো কাদা কাদা মতন, তো এজন্য একটু লেট হয়েছে। তবে এখন যাই আল্লাহ পাক যদি সুবিধা দেয়, এখন যার যা আছে সব উঠা ফেলবে, 1 সপ্তাহের ভিতরে সব উঠা কমপ্লিট করে ফেলবে। আচ্ছা, তো ভাই এই যে দেখতেছি ভাই এই ভিআইপি পেঁয়াজ, এটা ভিআইপি, এইটা কত করে? এটা আপনার ভিআইপি মার্কেটে বেশি 27 টাকা কেজি। ভিআইপি তে 27 টাকা? 27 টাকা কেজি। 27 টাকা? 27 টাকা কেজি, শুধু 27, মাত্র 27 টাকা কেজি। 27 টাকা কেজি এই ভিআইপি পেঁয়াজ সাইজগুলো সব এক ভাইয়া? মালটা মোটা মাল, খুব ভালো মাল, ভালো মাল। আচ্ছা, আর রসুন কত ভাইয়া এটা? রসুন বেশি 44-45। এটা দেশিটা 44-45 টাকা? 44-45 টাকা বেচছি। আর চায়না কত? চায়না আমাদের কাছে নাই, চায়না মানে কত 140-45 টাকা। ভাইয়া চায়না রসুনের দাম 3 গুণ বেশি। চায়না রসুনের দাম অনেক বেশি, কিন্তু দেশি রসুনের দাম কম। সরকার যদি আপনার 3-4 মাস যদি বন্ধ রাখতো চায়নাটা, তাহলে আপনার আমাদের দেশে কৃষক একটু বাঁচতে পারতো। উচিত, তবে সরকারের উচিত আপনার যারা বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় আছে, তারা টোটালে চায়না রসুন বন্ধ করে দেওয়া উচিত। 3-4 মাস টোটালে বন্ধ থাক, যাতে আমাদের দেশের কৃষক ন্যায্য দামটা পায়। এই যে 25 সালে সারা বছরই কিন্তু ভাইয়া রসুনের দাম পায় নাই, 50 সালে পায় নাই, এই 26 সালে যদি পয়সা না পায়, এই রসুন আর লাগাবে না, তাহলে কি হবে? বাইরের থেকে আমদানি করতে হবে। এই আমাদের দেশের টাকা সব বাইরে চলে যাবে। আপনি চিন্তা করেন, 1 কেজি রসুন 140 টাকা, তাহলে আপনার এইরকম যদি 50 কন্টেনার মাল আহে, কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে আপনার চায়নাতে যাচ্ছে। হ্যাঁ, আর এই জন্য আমাদের দেশে ওই চায়না বন্ধ করে আমাদের দেশে রসুন, দেশের রসুন দেশে থাক, দেশের টাকা দেশে থাক, বাইরের রসুন আমাদের দরকার নেই। দেশিটার এত দাম কম কেন ভাইয়া? দেশিটার দাম কম, দেশি তো খাইতে স্বাদ ভালো। চায়না রসুন আপনার ওইটা মোটা, ওই আপনার বাসায় গিন্নিদের কুটতে একটু কষ্ট হয় খুব, এই জন্য চায়নায় বেশি চলে। সাইজটা বড় দেখে একটু চাহিদা বড় দেখে এই জন্য চাহিদা বড়, চাহিদাটা বেশি, ওইটাই ভালো বেশি। আর এই পেঁয়াজগুলো কত করে ভাইয়া? এর বেশি 27 টাকা 26 টাকা।
এই 27 টাকা করে। 27 26। আচ্ছা, এখানে একটা দেখছি মোটা সাইজের ভাই, আসেন দেখি। মুড়ি কাটা বেচে আপনার 18 টাকা 17 টাকা 20 টাকা। এইটা কি মুড়ি কাটা? মুড়ি কাটা মুড়ি কাটা। মুড়ি কাটা না? হ্যাঁ হ্যাঁ। এইটার দাম কত ভাইয়া এইটা কেজি? এইটা আপনার বিক্রি করছে 18 টাকা 19 টাকা কেজি। 18 টাকা 19 টাকা কেজি? 18 19 টাকা কেজি। ভাইয়া এইগুলা খুচরা বাজারে তো 40 টাকা বিক্রি করে। খুচরা বাজারে তো ওরা অনেক লাভ করে, আমাদের থেকে নিচ্ছে 18 টাকা 17 টাকা 19 টাকা। ওরা নিয়ে 25 টাকা বেচলে ওদের এনাফ, না 30 টাকা বেচুক, কিন্তু ওরা তো 40 টাকা বেচতে পারে না। সব লাভই তো আপনার খুচরা পাইকাররা খাইয়ে ফেলে। খুচরা ব্যবসায়ীদের লস নাই? ওদের কোনো লস নাই, ওদের একটা পয়সাও লস নাই। লস সব হলো ব্যাপারী আর কৃষকের, ওদের কোনো লস নাই। ওদের লস কেমনে? ওরা কেজিতে 15 টাকা 10 টাকা ব্যবসা করবে, ওদের এলে সেই ধান্দা। না ভাই, এইটা 18 টাকা 17 টাকা এখানে যদি পড়ে, ওরা 40 টাকা বিক্রি করলে তো 20 টাকা কেজিতে লাভ করে। ওদের তো তাই থাকে, ওদের তো এত লাভ করার দরকার না। 25 টাকা বেচলে ওদের এনাফ। 30 টাকাই বেচুক। হ্যাঁ, 30 টাকা না 25 টাকা বেচলে ওদের লাভ থেকে যায়। 1 কেজি পেঁয়াজ পলিথিন ভাড়া টাড়া দিয়ে আপনার 20 টাকা 21 টাকা পড়বো, কেজিতে 4 টাকা 3 টাকা লাভ করবে, এই তো ভালো। একটা ব্যাপারীর কেজিতে 8 আনা লাভ থাকলে এবার কত এনাফ, কিন্তু ব্যাপারী তো তাও লাভ হয় না, কৃষকের তো একবারে লস। এই মালটা পত্তাতে 40-42 টাকা কেজি। এইটা তাহলে আপনার বেচতিতে যে দাম, কেজিতে 20 টাকা 18 টাকা 22 টাকা কেজিতে লস। বলেন, এইরকম যদি দাম হয় তাহলে কৃষক কোনো ফসল করবে? খ্যাত করবে? না না, করবে না, তো করবে না। ওই 2 বছর আগে পয়সা পাইছিল বলে ওই লবে এই 2 বছর ধরে মানুষ পেঁয়াজ করতেছে। তো এই বছরে কৃষক মার খায়, তাহলে তো সামনের বছর আর পেঁয়াজ করবে না, অন্য খ্যাত করবে। অন্য খ্যাত করলে পারে তাহলে তো আমাদের দেশে পেঁয়াজ ঘাটতি হয়ে যাবে, পরে লাস্টে বাইরের থেকে আমদানি করতে হবে। আমদানি করলে পারে তাহলে আপনার বাংলাদেশের টাকা বাইরে চলে যাবে। ভাই, পেঁয়াজের দাম যদি বাড়ে না, মাসে মাথা নষ্ট হয়ে যায়। কেন বাড়লো? কোন কারণে বাড়লো? এখন যে দাম কম, এখন বলার মতন আর লোক নাই ভাই। এখন দাম কমছে, আপনারা চিন্তা করেন না দাম সামনে বাড়বে, আপনারা আল্লাহ ডাকেন। এই কথা বলার মতন কিন্তু লোক নাই ভাই। এই কৃষকের যে একটা লোক যে সান্ত্বনা দেবে, দেওয়ার মতো লোক নাই, বুঝছেন? দেওয়ার মতো লোক নাই, কৃষক তো একদম শেষ। এবছর মুড়ি কাটায় তো কৃষকরা ভালো অবস্থায় ছিল না। মুড়ি কাটা তো যাই মোটামুটি, হালিতে তো একবারে শেষ, হালি পেঁয়াজ একবারে শেষ। এইগুলো তো সব হালি পেঁয়াজ, সবই হালি পেঁয়াজ। হালি পেঁয়াজ যদি আমরা 40 টাকা বেশি, কৃষক মোটামুটি বাঁচতে পারে। এই পেঁয়াজ বেশি আমরা 25 টাকা 26 টাকা 27 টাকা কেজি, তাহলে কৃষকের লস। এইতে কয় টাকা লস বলেন? তবে এখন আপনার উচিত, আমাদের দেশে যে গভর্নমেন্ট আসছে নতুন, জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। এখন তাকে উচিত যে কৃষকের থেকে ন্যায্য দামে খরিদ করে এই মালটা মজুত করে রাইখা টিসিবির মাধ্যমে মানুষকে খাওয়াই দিয়ে, তাহলে কৃষক মোটামুটি বাঁচতে পারবে। এখন গ্রামীয় পর্যায়ে সরকারিভাবে মালটা কিনুক। এখন 900-1000 টাকা বাজার। সরকার যদি দেখা যাচ্ছে যে 200-500 গাড়ি 1000 গাড়ি যদি কিনে স্টক করে রাখে, তাহলে কৃষক মোটামুটি বাঁচতে পারবে। ওইটা স্টক করে রাখা আবার দাম বাড়িয়ে গেলে ওই সময় টিসিবির মাধ্যমে দেখা যাচ্ছে যে সরকার বিভিন্ন লোকের দিল। এখন তো সরকারের কাছে তো এটা ব্যাপার না, তবে এইটা করলে পারে আমার মনে হয় ভালো হয়। এখন তারপরও গভর্নমেন্ট যেটা ভালো মনে করে সেটা, এটা আমি ব্যবসায়িক হিসাবে আমার বুদ্ধি মতন আমি এটা বলি। এখন উচিত 2-4 হাজার গাড়ি মাল কিনে সরকার স্টক করুক, স্টক করে রাইখা টিসিবির মাধ্যমে মানুষকে কম রেটে দিক যখন দাম বাড়বে। হ্যাঁ, যখন দাম বাড়বে, তাহলে দেখা যায় কৃষকও বাঁচলো, যারা গরিব মানুষ কিনে খাবে তারাও বাঁচলো। না ঠিক আছে ভাই, এর কথা তো অনেক সুন্দর কথা বলছেন। এখন উচিত যে সরকার কৃষকের থেকে ন্যায্য দামে কেনুক, যেরকম ধান কেনে, আপনার গম কেনে, পেঁয়াজও এরকম খরিদ করা উচিত। এটা আপনার সরকার কোল্ডস্টার মাধ্যমে রাখবে, যে মেশিন গুলো আছে ঢাকা শহরে বিভিন্ন গোডাউন আছে, গোডাউনে সরকার ওইভাবে রাখবে কোল্ডস্টার মাধ্যমে। পরে দাম বাড়লে পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের দেশের মাল যদি শর্ট হয়ে যায়, সরকারি পর্যায়ে যে মালগুলা থাকবে সরকার ওইগুলো আপনার মার্কেটে ছাড়বে, সরকারের মাধ্যমে টিসিবির মাধ্যমে দেখা যায় পাবলিকরে খাওয়াবে। তাহলে আপনার দেশ কিন্তু অনেক উন্নত হবে। তাহলে কৃষকও বাঁচলো, দেশও বাঁচলো, এবং সাধারণ জনগণ যারা কিনে খাবে তারাও কিন্তু বাঁচলো। তবে আমার যুক্তিতে মধ্যে এটা করলে ভালো হয়। এইটাই ভালো হবে, এটাই সবচেয়ে ভালো হয়। ভালো হবে। তো ভাই এখানে যে দেখতেছি এই যে
এই পেঁয়াজগুলো কত করে আজকে? এটা বিক্রি করছে আমরা 26 টাকা, 25 টাকা, 26 টাকা। 30 টাকা বাজার নাই? 30 টাকা কোনো বাজার নাই, কোনো পেঁয়াজ নাই, কোনো পেঁয়াজের বাজার নাই, বুঝছেন? 25, 26, মাথা 27 টাকা, অনেক কম এরকমই বেচা কিনা হচ্ছে। অনেক এই দাম। সমস্ত দাম পেঁয়াজ বেচলে পারে কৃষক আর বাঁচতেছে না, অনেক বুঝছেন? কৃষকের মন অনেক খারাপ, দেখলাম অনেক এই যে খারাপ। বসে মানে আছে। কি কৃষকের এখন এবছরে যে আল্লাহ পাক ঈদ করাইছে কৃষকের, মানে চোখের পানি শুধু আপনার ঝরেছে। আসলে আমরা কি বলার আছে আমাদের যে কৃষকের মনের যে কষ্ট, এইটা শুধু আমরা খালি তুলে ধরি আপনাদের মাধ্যমে। এটা বিভিন্ন দেশের লোক দেখে, সরকারি কর্মকর্তা যারা তারাও দেখে, কৃষি কর্মকর্তা, এমপি, মন্ত্রী, সরকারও যদি দেখে, তাহলে কৃষকের দিকে যদি একটু তাকাইতো, তাহলে কৃষক একটু বাঁচতো। এইটাই, তাছাড়া আমরা কি বলবো? আমাদের তো আর বলার মানে কোনো ভাষা নাই, কোনো কিছু করার নাই। আমরা কি করতে পারি বলেন? কিছু করার নাই। ভাইয়া এই রসুনটার বাজার কত দরকার ভাইয়া দেশিটা? এই রসুনের বাজার আপনার থাকতে হবে খুচরা বাজারে 60-65 টাকা। খুচরা বাজারে? মানে আমরা পাইকারি বাজারে 60-65 টাকা থাকতে হবে, খুচরা বাজারে 70-80 টাকা বেচবে। কারণ দেখেন বাংলাদেশ সবকিছুর কিন্তু দাম বেশি, একমাত্র রসুন, পেঁয়াজ, আলু এর দামটাই কিন্তু কম আছে। সবকিছু কিন্তু দাম বেশি। পেঁয়াজটা মশলা আইটেম, আমরা এটা 40 টাকা কেজি বেচুম, খুচরা বাজারে বেচো 50 টাকা কেজি। এটা কিন্তু আহামরি বেশি না। আপনার 2-3 বছর আগে কিন্তু 200 টাকা 300 টাকা কেজি কিন্তু পেঁয়াজ কিন্তু বাইরের থেকে কিনে এসে খাওয়ার লাগছে। কেন খাওয়ার লাগছে? কারণ কৃষক দেখা যায় ওইসব পয়সা পায় নাই বিলে লাগানি বন্ধ করছিল। এবছরে যদি কৃষক লাগানি এরকম বন্ধ করে, তাহলে তো আপনার অবস্থা খুবই খারাপ হবে। সবকিছুর কিন্তু দাম বেশি, তারা ওষুধ কেনে বেশি দামে, সার কেনে বেশি দামে, কীটনাশক বেশি দামে কেনে, তাদের কৃষি যন্ত্রপাতি বেশি দামে কেনে, তারা তেল কেনে বেশি দামে, একটা কামলা দিয়ে উঠাবে সেইটাও দাম বেশি, তারা ফসল বেচতে গেলে কিন্তু দাম পায় না। তাহলে দেখেন কৃষক কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে। তাহলে কৃষকদের আমাদের বাঁচাইতে হবে না? আমাদের তো বাঁচাইতে হবে কৃষকদের। কৃষক যদি না বাঁচে এই ফসলটা কি হবে? এই ফসলটা বাইরের থেকে আমদানি করতে হবে, তাহলে আমাদের দেশের টাকা বাইরে চলে গেল, অবশ্যই। তাহলে আমাদের দেশ কি হবে? ভালো হইলো না খারাপ হইলো? খারাপের দিকে যাবে, খারাপের দিকে গেল। এজন্য সরকারকে উচিত কৃষকের দিকে দাঁড়ানোর, কৃষকের পক্ষে কথা বলা, এবং কৃষকের থেকে ন্যায্য দামে কিনে স্টক করে রাখুক। আমাদের দেশের মাল যদি শর্ট হয়ে যায়, ওই সময় সরকারিভাবে টিসির মাধ্যমে বিক্রি করবে। এটা করলে ভালো হয়। এবং দেখেন আমার এই ভিডিও দেখা অনেকেই কিন্তু এই দিকে সাপোর্টটা দেবে বেশি। এটা আমার মনের কথা, আমি যেটা বলি, এদিকে সাপোর্টটা দেবে বেশি। যারা কৃষি মন্ত্রী আছে, বাণিজ্য মন্ত্রী আছে, তারা একটু ভাবে চিন্তে দেখুক যে এটা করলে ভালো হয় নাকি। এখন সবাইরে উচিত কৃষকের পক্ষে কথা বলতে, কৃষকের পাশে দাঁড়াইতে, নাহলে কিন্তু কৃষক আর বাঁচবে না। বাঁচার মতন কায়দা নাই, বুঝছেন? বাঁচার মতন কায়দা নাই, কৃষকটা একদম মরে শেষ। রসুনের দাম বলে ভাইয়া? রসুন বিক্রি হয় যে আমরা বেশি 44, 45, 43, 42, কোয়ালিটি বুঝে দাম। খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। ভাইয়ার ফোন নম্বরটা বলে দেন। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার হলো 01715978036। তবে এখন আর আমার বলার মতন কিছু ভাষা নাই। কৃষক ভাইরা আছে, আপনারা আল্লাহর ডাকেন, দেখেন আল্লাহ পাক আপনাদের ভাগ্য কি রাখে সামনে। আল্লাহর পরেই তো আছে আমাদের বাংলাদেশের সরকার। সরকার যদি আপনাদেরকে দিকে তাকায়, তাহলে হয়তো আপনারা একটু বাঁচতে পারবেন। আল্লাহর পরেই কিন্তু আছে সরকার। সরকার ছাড়া তো আর করার কিছু নাই। সরকার যদি ইচ্ছা করে যে না কৃষকের আমি বাঁচাবো, বাঁচাইতে পারবে। কৃষকের থেকে ন্যায্য দামে পেঁয়াজ কিনে 2-4-5 হাজার গাড়ি দেখা যাচ্ছে স্টক করে রাখলো, এটা কিন্তু সরকারের কাছে কোনো ব্যাপার না। তাহলে সব দিক থেকে ভালো হবে। কারণ দেখা যাচ্ছে আমাদের দেশে চাউল শর্ট হলে কিন্তু সরকার দেখেন টন টন চাউল বাইরে থেকে কিনে নিয়ে আসে, গম কিনে নিয়ে আসে, সয়াবিন তেল শর্ট হলে কিনে নিয়ে আসে। তবে উচিত সরকারের কৃষকের থেকে আলু আর পেঁয়াজটা কিনে এইভাবে রাখতে পারে, আমার মনে হয় ভালো হয়। ঠিক বলছেন ভাইয়া, এটা করলেই ভালো হয়। এবং কৃষকও মহা খুশি থাকবে, সরকারের জন্য দোয়া করবে। আগের গভর্নমেন্ট এইগুলা করি নাই, তবে নতুন যে সরকার আসছে জনাব তারেক রহমান সাহেব, আপনি এই কাজটা করেন, আপনার জন্য কৃষক দোয়া করবে, মন খুলে দোয়া করবে। আপনি কৃষকের দিকে তাকান, কৃষকের পক্ষে কথা বলেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম।